আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কয়েকজন ভাই ব্রাদার্স মিলে ঢাকা ঘুরতে যাচ্ছি। তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি সবাই এক এক করে। রাতে আমাদের ট্রেন, তাই আমরা রওনা হচ্ছি রাতেই, এবং এইখানে আমরা সিএনজির জন্য অপেক্ষা করতেছি। সিএনজি আসলে আমরা চলে যাব। তো আমাদের সিএনজি পেয়ে গেছি, সিএনজি দিয়ে এখন আমরা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে পৌঁছে যাব। তো অবশেষে আমরা রেল স্টেশনে এসে পৌঁছি, কিন্তু আমাদের ট্রেন ছিল 2টায়, রাত 2টায়। তাই আমরা ট্রেন স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে আসে। সবাই যার যার সিট বুঝে নেই ট্রেনে, এবং একটি লং ঘুম দিয়ে আমরা ঢাকায় গিয়ে পৌঁছি প্রায় 6:30 অথবা 7টা হবে। তো কমলাপুর রেল স্টেশনে গিয়ে পৌঁছি, এবং আমাদের টিকিট চেক করার পর আমরা আমাদের বাহিরের পথ দিয়ে গেট থেকে বাহির হয়ে আসি। অবশেষে কিছুক্ষণ হাঁটার পর আমরা আস্তে আস্তে এক পাশেই একটি হোটেল বুকিং করি। হোটেল বুকিং করার পর আমরা নিজ নিজ বাসায় ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তখন বিশ্রাম নেওয়ার সময় আমি তাদের সাথে দেখা করি। দেখা করার পর আমি তাদেরকে জিজ্ঞাসা যে কীরকম অনুভূতি ছিল। তো তারা বললো যে অনেক ভালো, কিন্তু জার্নি হয়েছে তাই সবাই বিশ্রাম নিচ্ছে। আমার রুমে ছিল রিয়াদ, মাহির এবং হুসাইন। তাদের নিয়ে আমার রুমে থাকতে হয়েছিল। বিশ্রাম নেওয়ার পর আমরা অবশেষে চলে আসি একটি বিরিয়ানি হাউসে। তো বিরিয়ানি হাউসে আসার পর আমরা আমাদের সকালের নাস্তা বিরিয়ানি দিয়ে সেরে নেই। কিছুক্ষণ পর আমরা বাস ধরে পানামসিরির উদ্দেশ্যে রওনা হই, এবং যেতে যেতে আশপাশ দিয়ে আমরা বিভিন্ন দৃশ্য দেখতে পাই, এবং দৃশ্য দেখার সাথে সাথে আমরা ক্রমে ক্রমে পানাম সিটির কাছাকাছি পৌঁছে যাই, এবং কিছু সময়ের জন্য আমরা একটি টমটম ভাড়া করে আমাদের পানাম সিটিতে আমরা অবশেষে পানাম সিটিতে এসে পৌঁছি। পানাম সিটিতে আসার পর আমরা দেখতে পাই যে দেশি পর্যটকদের জন্য 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য ছিল 300 টাকা। পানাম নগর হাজার বছরের প্রাচীন নগর, সুবর্ণ গ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণ গ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই এলাকায় বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্র, স্থাপত্য কর্ম নির্মিত হয়েছে। পানাম নগরের পাশেই ছিল লোকশিল্প জাদুঘর। তো আমরা লোকশিল্প জাদুঘরে ঢোকার পর আমরা বিভিন্ন দৃশ্যগুলা দেখতে পাই, এবং খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। তো এখানে কারুশিল্প পল্লীও আছে। তো আমরা কারুপল্লীতে পৌঁছার পর আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি, এবং এর পাশে আছে আরও বিভিন্ন ধরনের দৃশ্যমান, এবং এই যে আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান। এই দোকানে হাতের তৈরি পোশাক এবং মাটির তৈরি আসবাবপত্র, এগুলা অনেক সুন্দর, সাথেও নিতে পারেন কিনে। বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে। সো গাইজ, আপনারা দেখেন। আপনারা দেখলেন এতক্ষণ এই কারুপল্লীর বিভিন্ন ধরনের জিনিসপত্র। অবশেষে আমরা এসে পৌঁছি একটি দোকানের কাছে। আমরা সবাই ঠান্ডা পান করি। তো এই ঠান্ডা এখানে কিছু দাম আছে, তো আমরা এখানে কয়েকটি কিনে নেওয়ার কারণে আমরা খুব সস্তা পেয়ে যাই। তো আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের আরও কিছু দৃশ্যমান জায়গা আছে। তো আমরা এখন লোকশিল্প জাদুঘরের ভিতরে ঢুকবো। তো এখন ঢুকতেছি, এবং এখানে তেমন কোনো সিকিউরিটি ছিল না। তো আমরা এক এক করে সবগুলোর ভিডিও ধারণ করি, যার যেভাবে ইচ্ছা ছবি ধারণ করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর দিকে তাকাইলে মনে হয় পূর্ব দিনগুলোর কথাগুলো মনে পড়ে যায়। আর যারা এখানে আসেননি, আমি আশা করি যে এখানে একবার না হলেও আসবেন। আসলে দেখতে পারবেন আমাদের অতীতের কিছু দৃশ্যমান জিনিসপত্র, যা দেখলে আপনার অনেক ভালো লাগবে। আর বিশেষ করে ছোটো বাচ্চাদের নিয়ে আসা খুবই ভালো। তো এখানে অনেক কিছু দেখারও আছে, আবার শেখারও আছে। এইখানে আমার ছিল প্রথম ভ্রমণ। তো আমি এর আগে এই লোকশিল্প জাদুঘরে আমি আসি নাই। তো প্রথমে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও আসবেন আশা করি।
দেখে যাবেন এই দৃশ্যগুলো। তো আমরা এখন বাহির হয়ে যাব এই লোকশিল্প জাদুঘর থেকে। কিন্তু এখানে ছিল শিল্পকর্ম জয়নুল আবেদিনের মূর্তি। তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে দেখে। তো আমরা আস্তে আস্তে যাওয়ার পথ ধরে যাচ্ছি। এই যে এই চিত্রটি দেখছেন, এই চিত্রটি আমরা সাধারণত দেখতে পাই আমাদের 50 টাকা নোটের মধ্যে। তো এটি খুবই পরিচিত একটি চিত্র। তো আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিং, এগুলো দেখতে খুবই ভালো লেগেছিল। এবং আমরা এখানে বসে একটি দেশীয় গান পরিবেশন করেছিলাম, তো আপনারা শুনেন। দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।